এরা যেন শুনতেছে, আর শোনার পরে দেখা যায় কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে হয়ে এরা সব সাক্ষী দিবে। যার জন্য বললাম জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এখন জোরে আর আস্তের ফাইসালা রাসূলুল্লাহ দিয়ে দিলেন। ফলে আর একটু জোরে বলি তো কবির রাত্রে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে নাজমালা হুজুর আমাদের এখানে যত জায়গায় আসেন সব জায়গায় প্রধান বক্তা। এখন প্রধান বক্তা তো আমরা নয়, আমরা প্রধান বক্তা নয়, আমরা হচ্ছে কুরবানির খাসি। কুরবানির খাসি বুঝেন? হ্যাঁ, কুরবানির খাসি আপনারা নমাজের আগে জবাই করেন না নমাজের পরে? এই ঈদের নমাজের পরে করেন না আগে করেন? পরে করেন তো। কিন্তু ভুলবশত একজন সাহাবী, ওয়াল্লাহি সহিহ হাদিস বয়ান করছি, একজন সাহাবী দেখা যায় নমাজের আগেই জবাই করে দিয়েছে। এখন যেমনে জবা করা উদ্দেশ্য ছিল যে কোরবানির যে সওয়াব, যে নেকি, এই নেকি আমি নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তার নেকির আশায়, নেকির লোভে নমাজের আগেই খাসি জবা করে দিয়েছে, দুব্বা জবা করে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে খবর গেল, বিশ্ব নবী তাকে ডাকলেন আর যেন বললেন তুমি কি এরকমটা করেছো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি করে ফেলেছি নেকির আশায়। নবী বললেন এরকম কেন করলে? কুরবানি নামাজের পরেই করা লাগবে, ফলে যেন দেখা যায় তোমার জানোয়ার থাকলে আর একটা জবা করে দাও, কুরবানি করে দাও নামাজের পর। এমন সময় সে যেন বলল সাহাবীটি ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব মানুষ, আমি এত অসহায় মানুষ, আমি যেন দেখা যায় এই একটি দুম্বা কোরবানির নিয়তে পুষাপুষি করেছিলাম, সেটা তো জবা করে দিয়েছি, আর অর্থ নাই যে আমি কিনবো আর আবার একটি যেন প্রাণী দিয়ে দিব, ফলে আমার সেই ক্ষমতা নাই। আর এটা অজান্তে তা আমার হয়ে গেছে, আমার জানা ছিল না নিয়ম পদ্ধতিটা। আল্লাহর রাসূল বললেন না জানার কারণে তোমার হয়তো এটা হয়ে যাবে, আল্লাহ কবুল যাতে করে নেয় আমি রাসূলুল্লাহ বলছি। কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ ডিসিশন ফাইসালা দিয়ে দিলাম নামাজের আগে কোরবানি করবা না, জবা করবা না। এখন আমার মতো কুরবানির খাসি প্রধান বক্তাকে যদি সন্ধ্যাবেলায় নিয়ে আসেন, লোকগুলো শুনবে, তারপরে মাদ্রাসার কালেকশন কেমন করে হবে? এখন প্রথমে আনলেও বিপদ, লাস্টে আনলেও বিপদ। কথা বুঝেন কি নি? প্রধান বক্তা নয়। এখন খাসির যদিও এক্সাম্পল দিলাম, তো কথা বলছিলাম যে আপনাদের ঘুম আসছে না? কাউরি ঘুম আসছে, কিন্তু এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, সবচেয়ে ভালো কথা কার? জবাব না দিলে আমি উল্টা কথা বলবো, বিহারি মানুষ, আপনারা তো পশ্চিমবঙ্গের মানুষ। মমতা ব্যানার্জি তিনি শুধু এমনি করে দেখা যায় ইতিহাস নিয়ে পড়াশোনা করেন নাই, তিনি শুধু দেখা যায় এমনি করে মুখ্যমন্ত্রী শুধু শুধু মুখ্যমন্ত্রী হন নাই, তিনি একজন আইনজীবী, LLB ডিগ্রি তার আছে। ফলে দেখা যায় শুধু তাই না, তিনি একজন গায়িকা, তিনি একজন যেন দেখা যায় গান গাইতেও পারেন, তিনি বানাতেও পারেন, তার মানে তিনি একজন বিশাল বড় একজন শিল্পী। শুধু তাই না, দেখা যায় মমতা ব্যানার্জি তিনি ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। আমি ওর কথা বলছি না, কিন্তু আমি আসলে বলতে চাইছি যে আমার রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন ঝাড়খণ্ডে, তিনি হচ্ছেন আদিবাসী, আদিবাসী, মাঝি মাঝি, সাঁওতাল সাঁওতাল, কিন্তু সাঁওতাল হলেও ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার হলে হবে কি, তবু তো সাঁওতাল, তবু তো আদিবাসী। তো আমার হেমন্ত সরেন দেখা যায় তিনি হচ্ছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আদিবাসী। আসলে আপনাদেরকে এই জন্য বলছি কথাটা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সাঁওতাল, সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার সামনে, মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষের আশা করতে পারে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, সে হিব্রু ভাষাতে আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংলিশে কথা বলে নিব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কাউকে, কোনো বাঙালি মানুষকে আমি আরবিক ভাষায় কথা বলে নিব, তাহলে সে আরবি ভাষাতে কথা বলতে পারে। এখন আমি আরবিতে বলি, চাই ইংলিশে বলি, বাংলায় বলি, চাই ফার্সিতে বলি, চাই হিন্দিতে বলি, চাই উর্দুতে বলি, চাই আরবিতে বলি, চাই মারাঠি ভাষায় বলি, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কৃপা, তার দয়া। যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বলে নিতে পারেন, এটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ যেন দয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বলুন তো আপনাদের ভাষাতে সবচেয়ে ভালো কথা কার? এই সবচেয়ে ভালো কথা কার? হায় হায় হায়,
সেদিন আমি বেলডাঙ্গায় ছিলাম, যেদিন মারামারি হচ্ছে, যে মুহূর্তেখানে সে সময় আমার বক্তৃতা চলছে, আমি সব দেখেছি লীলা খেলা। যে মেদিনীপুর থেকে যে গাড়িটা আসছিল, গাড়িটা ভাঙচুর করা হয়েছে। তো কথাটা বলতেছিলাম যে আমি সব দেখলাম। আপনাদের এটা মুর্শিদাবাদ, আলহামদুলিল্লাহ সুব্বা আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, যে মুর্শিদাবাদের মাটিতে আল্লাহ সুবহানাহু তাআলা এমনি করে দেখা যায় যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের সংখ্যা বেশি না কম? বেশি না? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য অবশ্যই মিথ্যার দেখা যায় মোকাবেলা করার জন্য এসে থাকে, মিথ্যা জিনিসকে উৎখাত করার জন্য, উদ্বাস করার জন্য, আর সত্যটা প্রতিষ্ঠা হওয়ার জন্য এসে থাকে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বুঝতে পেরেছেন কিনা? কথাটা আমি কি বলছিলাম যে সবচেয়ে ভালো কথা কার, এটা বলতেই হবে আপনাদেরকে। সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। শুধু যদি বলেন আল্লাহর, তাহলে আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। আমি আপনাদের সামনে গজল গাওয়ার জন্য আসি নাই, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আপনার সামনে বলতে এসেছি হক কোনটা, বাতিল কোনটা, কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, রাসূলুল্লাহ কি বলছেন, আল্লাহ পাক কি বলছেন। এই কথাগুলি শোনার পর, বলার পর যদি আমল না করি, আমার বেঁচে থাকার এক কিঞ্চিত পরিমাণ দাম নেই। যার জন্য তো এই কথাগুলি বলার জন্যই তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আজকে যেন বিষের পয়জেব দিয়ে তাকে মেরে দেওয়া হলো। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন, ঠিক না বেঠিক? আমার মতো একটা শুধু আলেম না, এরকম যারা হাক্কানি আলেম, আল্লাহর কসম খেয়ে বলছি, যারা হাক্কানি আলেম, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। পায়? মোমেনেরা কাকে ভয় করে? আর একটু জোরে বলুন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বলা হয়েছে, মুমিনেরা যখন আল্লাহকে ভয় করবে আর আল্লাহর কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে সেই মুমিনের উপরে অবশ্যই মদদ আর সাহায্য আসবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে বুঝাবো? সবচেয়ে যদি নবীর কথা ভালো হয়, সবচেয়ে উত্তম কথা যদি আল্লাহ পাকের ভালো হয়, অবশ্যই আল্লাহর কথাগুলি সবচেয়ে বেটার, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। আমার নবীর কথাগুলি সবচেয়ে যেন উত্তম। এখন সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি আপনারা বলতে পারবেন? সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি? হ্যাঁ, শয়তান। ঠিক এইভাবে একটু ওয়াজ করুন, তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনারা সবচেয়ে বড় বক্তা। আপনারা যে কোনো মানুষ বসে আছেন, এক্ষুনি চলে যান, কেউই থাকবেন স্টেজে, ফলে আপনারা সবচেয়ে বড় বক্তা। তো কি বললেন? শয়তান না কি বললেন? শয়তান, ইবলিস শয়তান। এখন এই ইবলিস শয়তান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদের সামনে একদিন বয়ান করছেন। যে জায়গায় বয়ান করছিলেন সেই জায়গাটা আমি দেখে আসলাম, এখনও সেই জায়গাটা আছে। জায়গাটা হচ্ছে আসহাবে সুফফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম, এই হজে গিয়ে এমন এমন কিছু আল্লাহ পাকের নিদর্শন বলি দেখলাম, আল্লাহ পাক দেখালেন, যেগুলি দেখলেই মনে হচ্ছে, সেখানে যাওয়ার পরে মনে হচ্ছে রসুলকে দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় শুয়ে আছেন, সেটা হচ্ছে জান্নাত। কি বললাম বলুন? আমি বলছি জান্নাত, নবী নিজেই বলছেন জান্নাত। হাদিসটা এসছে কোথায়? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিসকাত, বুলবুল মারাম। এমনি গ্রামার জানার জন্য হেদায়েতুন নহমের পাঞ্জাগান, ইলবশেগা, এমনি করে সারামায়া তাবলি ইত্যাদি ইত্যাদি কত কিতাব আছে। আমি সেদিকে নেই বাজাচ্ছি, কথাটা বলছি। বিশ্বনবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই দেখো আমার যেন মেহরাব, আমার মেহরাব, আমার মেহরাব। আমি যে জায়গায় নামাজ পড়ি, এই মেহরাব থেকে আমি যে জায়গায় বক্তৃতা করতেছি, এই মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াজুল জান্নাহ। তার মানে এই রিয়াজুল জান্নাহ, এই বেহেশতের মধ্যেই, এই জান্নাতের টুকরোর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরাম করতেছি। আরে আল্লাহর হাবিব সেই জায়গায় আরাম করেন। রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে গেলেন। এখন দেখা যায় আপনাকে কলকাতায় নসুক দিবে, ও নসুক যেন নো এলাও, কোনো এলাও নাই, এখন কোনো এলাও নাই। এই সমস্ত মহল্লেম আর মহল্লেমেরা আছে, কিছু জানে না, কিছু জানে না, এরা কিছুই বুঝে না, শুধু দালালি করে
আর মানুষকে ধোকাই ফেলে, কথা বুঝেন কিনে। বলবে নসুক নিয়ে নাও, তোমরা যখন মন তখন রিয়াজুল জান্নাতে চলে যাবা। অত সহজ, অত সহজ, অসম্ভব। সেখানে নিয়ে দেখাবেন, বলে কোনো অ্যালাউ নাই, পুলিশের আপনার ভাষাই বোঝে না, বলছে ওরা বোবা, কিছুই বুঝে না ভাষা, শুধু বলবে তারিখ 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 তারিখ, কথা বুঝেন কিনা। তারিখের মানে হলো রাস্তা রাস্তা রাস্তা, কথা বুঝেন কিনে। যাক, এখন দেখা যায় যে সেখানে হচ্ছে এখন লটারি। লটারি কি হচ্ছে, আপনার নাম লেখা হলো, এখন আমার নাম লেখা হলো, নামগুলি যার চলে আসলো তাদের নাম যেন লিস্টে যেন এসে গেল। এখন দেখা যায় লিস্টে যাদের নাম এসছে তারাই রিয়াজুল জান্নাতের মধ্যে যেতে পাবে। এটা গভর্নমেন্টের আইন ওখানে তৈরি করেছে। যাক, এখন যখন ওইখানে গেলাম, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেন মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শয়তান দেখো নাই, ও সাহাবীরা তোমরা শয়তান দেখো নাই। আমি রাসূলুল্লাহ বলছি শয়তানের কথা সবচেয়ে খারাপ, আর ওই শয়তানকে আমি দেখলাম, আর আমার ইচ্ছা হলো আমি নামাজ ছেড়ে দিই, যে শয়তানকে এই মসজিদে নবী আর থাম্বাতে বেঁধে দিই, আর তোমাদের দেখায় দিই এটা হলো তোমাদের শত্রু। কিন্তু আমি রাসূলুল্লাহ যে সময় নামাজ পড়তেছিলাম সেটা ছিল আমার নফল নামাজ, ছাড়লে ছেড়ে দিতে পারতাম, আর যেন শয়তান বাঁধলেও বেঁধে দিতে পারতাম। কিন্তু সাহাবীরে এমনি করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের মুনাজাতের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন, সুলাইমান নবী বলেছেন, নাই আল্লাহ আমাকে যে সমস্ত গুণাবলী দিয়েছো, যে সমস্ত মুজিজা দান করেছো, এমনি করে জিন আর হাওয়া এমনি করে সব আমার তাবে করে দিয়েছো, আর কাউকে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদের গুণাবলী মুজিজা সব একত্রিত করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছিলেন। ফলে যেন দেখা যায় সেই যেন সুলাইমানের দুয়ার দিকে লক্ষ্য করে তার সম্মানার্থে শয়তান আমি বাদলাম না। আসলে আপনাদেরকে বলতেছিলাম যে সবচেয়েতে যেন খারাপ কথা শয়তানের। কার কথা খারাপ? আচ্ছা, শয়তানের কথা যে খারাপ তা আমি বুঝাই আপনাদেরকে যুক্তি দিয়ে। কেন যুক্তি দিচ্ছি? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। আর মোবাইল এসেছে বলে ঈমান নষ্ট হয়েছে না হয় নাই? হয়েছে। কতটা? অনেকটা। কতটা হয়েছে আমি বুঝাই আপনাদেরকে, ভালো করে শুনুন। এখন আলেম হয়, হাফেজ হই, কারি হই, মুফতি হই, মুহাদ্দিসিন হই, যেই বা হই, মাস্টার হই, ডাক্তার হই, চাষি হই, কৃষক হই, ব্যবসায়িক হই, এমনি করে প্রিন্সিপাল হই, প্রফেসর হই, যেই বা হোক, ওরা বলছে কি মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। মিথ্যা কথা। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ৭০,০০০ ইহুদি, ৭০,০০০ ইহুদি, ৭০,০০০ ইহুদি এরা যেন দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য অত্যন্ত সুচতুরতার সঙ্গে যেন নানা রকমের যন্ত্র আবিষ্কার করবে, আর মুসলমানদের হাতে তুলে দিবে, আর তারা বলবে এখানে সব অ্যান্সার পেয়ে যাবে। এখন তাই যেন বলছে যে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আমি নাজমে আলম চ্যালেঞ্জ করছি ওই বৈজ্ঞানিকদেরকে, সব যদি মোবাইলে পাওয়া যায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমল নামা দিবেন না বাম হাতে আমল নামা দিবেন? এক্ষুনি আমি দেখতে চাই, আমার অ্যান্সার দাও। পারবে? এই মোবাইলে পারবে? পারবে না তো। তাহলে এটা হচ্ছে ঈমান নষ্ট করার। তাহলে যে পারবে, যার মধ্যে সব কিছু আছে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক যেন বলছেন, আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু যেন ঢুকাইয়া দিয়েছি। এই আয়াতের প্রতি, আল্লাহর এই কোরআনের প্রতি মুসলমানদের ঈমান যাতে না থাকে, এর জন্য ইসলামের শত্রু যারা, দিনের শত্রু যারা, তাওহীদের শত্রু যারা, এরা যেন আপনাদের হাতে এই যন্ত্র উঠায়া দিয়ে বলছে এর মধ্যে সব পাওয়া যায়, যাতে করে কোরআনের প্রতি এদের ঈমান না থাকে। আমাদের ঈমান কোরআনের উপর আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা নবীর পক্ষে, নবীর মহব্বতে কোরআনের পক্ষে হাত উঁচু করে দেখান, যেহেতু আমার ঈমান আছে, নাহলে আমি কাফের হয়ে যাব। আর একটু হাত উঁচু হবে না? আর একটু এইভাবে সিধা করে দেন, আর ফেরেশতাকে দেখান, আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শানে ইসলাম
রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। এখন এই হাত যে উঁচু করলেন আমার কথা শুনে, কালকে যদি জিজ্ঞেস করেন বদরুল আলম ভাই চিনেন না, চিনেন না, ও তো আমাকে ধরে শুধু খালি এই ল্যাপটপ, হুজুর আমরা ছাত্র তখন থেকে আপনি বক্তব্য রাখছেন, কতবার চেয়ে এসছেন, স্টুডেন্ট লাইফে আপনার বক্তব্য শোনার জন্য এসেছি, কত বুঝেন কি। আলহামদুলিল্লাহ। এখন যদি দেখা যায় বদরুল আলম ভাই কিংবা আর কেউ জিজ্ঞেস করে যে নাজমা আলম বললো আর তোমরা হাত কেন উঁচু করলা, এরকম যদি বলে তাহলে জবাব কি দেবেন? এখন দেখা যায় কেউ যদি পৃথিবীর কোনো মুফতি কোনো আলেম ওলামা যদি জিজ্ঞেস না করে হাত কেন উঁচু করলে, এই কথা কেউ যদি জিজ্ঞেস না করে, আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, তাহলে হাত কথা বলবে না, বলবে না? একটু জোরে বলবে না, বলবে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন হাত তুই কেন উঁচু হয়েছিলি বল, হাত যেন বলবে রব্বি কারীম তুমি আমার স্রষ্টা, তাই যেন তুমি আমাকে সৃষ্টি করেছো, ফলে যেন তোমার কোরআনের পক্ষে আমি হাত তোমার গোলামি করার জন্য উঁচু হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঁচু করলেন, আপনারা বিশ্বনবীর সুন্নাত আদায় করলেন। ধরুন সুবহানাল্লাহ। কিভাবে আপনারা সুন্নাত আদায় করলেন? বুখারী শরীফ হাদিস, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না, মাথার মধ্যে হাদিস এত গিজগিজ করছে, কিন্তু বলার সময় কোথায় এই গভীর রাত্রে। আমি নিয়ামতুল্লাহ সাহেবকে বলছিলাম, নিয়ামতুল্লাহকে চিনেন তো না চিনেন না? আপনাদের খুব ভয় হয়, মনে হচ্ছে এমএলএ। কিসের এমএলএ, কিসের এমএলএ, কিসের মন্ত্রী, কিসের প্রাইম মিনিস্টার, কিসের চিফ মিনিস্টার, কোন এসআই, কোন ইন্সপেক্টর কি? সেদিন আমি তিতুগ্রাম বর্ধমানে থানার যেন 100 মিটার দূরে ওয়াজ হচ্ছে, সমস্ত পুলিশ অফিসারেরা তারা যেন রোডের উপরে ডিউটি দিচ্ছে। আমি যখন নামলাম তখন দেখা যাচ্ছে এসআই তিনি যেন স্টেজে আসলেন, আসার পরে আমাকে প্রণাম করলেন, আমি প্রণাম করি নাই। সম্মান ওর বেশি না আমার বেশি? আল্লাহ করেছে কোনটা? জোরে জবাব দেন, শুধু ভয়ে মরে এরা। আমাকে আল্লাহ সম্মান বেশি দিলেন না তাকে? আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি, সে যেন আমাকে প্রণাম জানিয়ে উনি পাশে বসলেন, তারপরে বললেন হুজুর আমাকে 1 মিনিট সময় দেন, আমি কিছু বলবো। উনি বললেন যে থানার পক্ষ থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে এই মাদ্রাসায়, আর বললেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যত হুজুরেরা ওয়াজ করেছেন সবারই ওয়াজ শুনেছি, সকলেরই ওয়াজ শুনেছি, বক্তৃতা শুনেছি, কিন্তু ইনি যখন বক্তৃতা শুরু করলেন আমরা তখন রাস্তার মানুষগুলিকে ক্লিয়ার করে দিয়ে একইবারে ভলেন্টিয়ার রাখলাম, সেবিকদেরকে, আর আমরা থাকতে পারলাম না, সমস্ত স্টাফ আমরা এখন স্টেজে আসতে বাধ্য হয়ে গেলাম। দুর্বল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। উনি বললেন ঝাড়খণ্ডের মানুষ এত সুন্দর বাংলা বলেন আর এত সুন্দর করে ইসলামটাকে বুঝাচ্ছেন, কোরআনটাকে বুঝাচ্ছেন, তাওহীদকে বুঝাচ্ছেন, রিসালাতকে বুঝাচ্ছেন, রাসূলকে বুঝাচ্ছেন, আল্লাহকে বুঝাচ্ছেন। এই কথা শুনে আমরা থাকতে পারলাম না। এসআই বলছেন যার জন্য ওনাকে আমি এইভাবে অভিনন্দন জানাতে বাধ্য হয়ে গেলাম। দুর্বল আলহামদুলিল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ তখন আপনার হয়ে যাবে, আর আল্লাহ যখন আমার হয়ে যাবে দুনিয়ার সব অফিসার আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ईमान है जब जज्बा ईमान है तो तलवारों से डरना क्या मानी, जब जज्बा ईमान है तो आदाओं से डरना क्या मानी। कथा বলতেছিলাম ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি ঝামা ধরা না হয়, ঈমানে যদি মরিচা ধরা না হয়, ঈমান যদি হয় একমাত্র বেঁচে আছি আল্লাহকে রাজি করার জন্য, মরে যাব তো আল্লাহকে রাজি করার জন্যই মরে যাব, তাহলে পরে সেই ঈমান হচ্ছে সঠিক ঈমান। মানুষের গোলামি করার জন্য ঈমান রেখে 5 পয়সা কেন 1 পয়সা দাম নাই। আল্লাহ পাক যেন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া
মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়া সমস্ত আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না, বেদাত হয়ে যাবে নাকি? আজকাল তো মুক্তির অভাব নাই, কিন্তু আমলের অভাব আছে না নাই? আল্লাহর কসম খেয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন, এটা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত করা হবে। আর যতবার পড়বেন এক একটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। কোরআনের অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। কোরআনে অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমিত। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো স্রষ্টা নেই। আমি হলাম একজন আল্লাহ, সকলের খালিক, সকলের যেন আমি মালিক। আমি আল্লাহর গোলামি কর, আমাকে ছাড়া সিজদার কাউকে করিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াখতারিব। আল্লাহ বলেন, সিজদায় পড়ে যা, আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্ব নবী যেন বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর সামনে যখন সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওয়াজ করছি, আপনারা দুঃখ পাচ্ছেন, কষ্ট হচ্ছে। আমি কোরআন ছাড়া ওয়াজ করতে জানি না, আমি সহি হাদিস ছাড়া ওয়াজ করতে জানি না, আমি হাবি জাবি ওই সমস্ত গান বাজনা ওইগুলো করে সময় নষ্ট করতে জানি না। এই জন্যই জানি না, আমি যা বলতেছি আপনাদেরকে শোনাচ্ছি না। আল্লাহর কসম খেয়ে বলি, আমার মুখ দিয়ে যা বাইর হচ্ছে আমার 2 কান্দের ফেরেশতারা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লিখছে না, লিখছে না, লিখছে না, লিখছে না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, জবান কন্ট্রোল করে মানুষের সামনে ওয়াজ নসিহত করো। বক্তা হয়েছে অনেক বড়, মুকারির হয়েছ, 25,000 30,000 করে টাকা কন্ট্যাক্ট করছ। আমি নাজবালামাসি, আমি মুর্শিদাবাদের মানুষকে বলি, আমি অন্য রাজ্যের হলেও আমাকে গাড়ি খরচা দেবেন। কেউ 15 দেয়, কেউ 13 দেয়, কেউ 14 দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যত টোল আছে, টোলগুলি পার হতে 1000 টাকা রিচার্জ করতে হয়। আমি 1 কাপ চা খেলে ড্রাইভারকেও খাওয়াতে হয়, 20 টাকা যায়। একবার ভাত খেতে গেলে দেখা যায় 150 টাকা যায়। আর একবার নাস্তা করলে দেখা যায় এমনি করে যেন 100 টাকা যায়। তাহলে পারে এই টাকা যেতে যেতে তেলের যা দাম বেড়েছে, মালিককে আগে টাকা দিয়ে নিজের পকেট থেকে টাকা দেওয়া হয়। 8000 টাকা দিয়ে তেল ভরা হয়, মালিককে দেওয়া হয়। তারপরে তখন গাড়ির চাকা ছাড়ে। আমি কমিটির কাছে 1 পয়সা 5 আগে নিই না। ফলে আমাকে যেটা আপনারা দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমি জানি না, তুমি ভালো জানো আমার টাকার কতটা দরকার, আমার রুজির কতটা দরকার, আমার জ্ঞানের কতটা দরকার, আমার ছেলে মেয়ের কতটা দরকার, আমার বিল্ডিংয়ের কতটা দরকার। এক কথায় যতটা দরকার এই হিসাব তোমার কাছে আছে, এই হিসাব আমার রাখার কোনো দরকারই পড়ে না। এটাই হচ্ছে ইমানদারের কাজ, এটা হচ্ছে মোমেনের পরিচয়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি যা বলছি তা ফেরেশতারা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যা বলবেন ওটা ফেরেশতা লেখে না, লেখে না? দেখতে পাচ্ছেন ফেরেশতা হালকা না ভারী? হালকা না ভারী দেখা যায় না, বুঝাও যায় না। অথচ সেই ফেরেশতাগুলি শুধু মুসলিমদের ঘাড়ে আছে এরকম নয়, এমনি করে দেখা যায় মুসলিমাদের কাঁধে আছে শুধু এরকম নয়। আল্লাহর কসমকে বলি, এই ফেরেশতাগুলি নির্ধারিত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত যেন মানুষের ঘাড়ে ঘাড়ে কাঁধে কাঁধে। ওই ফেরেশতাগুলি কি করতেছে জানেন? المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বুঝে বললেন কি? সুবহানাল্লাহ
বলে ওই জন্য তো বলছি না হুজুর, আপনি সব বলছেন সবই বেঠিক, আবার পরে ঠিক করছেন তো ওটা দলিল মাফিক ঠিক করছেন। আচ্ছা সুবহানাল্লাহ কি জিনিস বুঝে তো পড়তে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতে সিজদাতে বললাম, বুঝি না বলে চোখ দিয়ে পানি আসে না সিজদায়, বুঝি না বলে। যদি বুঝতাম এমনি করে যে এই ভাষা যেন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, আর যেন সিজদায় পড়ে গিয়ে যেন বলছি আল্লাহ তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, সমস্ত ত্রুটি থেকে আমি তোমার গোলাম, বড়ই পাপী, বড়ই গুনাহগার, সিজদায় পড়ে গিয়েছি, তুমি আমাকে যেন গুনাহ থেকে পাক করো, পবিত্র করো। এই কথা, এই সূচনা, এই চিন্তা, এই ভাবনা যখন মনের মধ্যে এসে যায়, আর যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সে সময় যেন চোখের কোণ দিয়ে পানি আসে, নাকের ডগা পর্যন্ত পানি পৌঁছায় না। আল্লাহ ডেকে বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস এবার বুঝুন। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়া হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সোনাটুরা, বলছিলাম যে শয়তানের কথা খারাপ, আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো, তা এক্সাম্পল দিয়ে বুঝতে চেয়েছি, যে মোবাইলের কথাটা বলছিলাম, কিন্তু এক্সাম্পল যেটা দিব সেটা হচ্ছে এই যে একটা পেশেন্ট, একটা অসুস্থ মানুষ এক ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল স্যার 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 আমি খুব অসুস্থ, খুব অসুস্থ। রাসূলুল্লাহ বলেছেন শরীরটা তোমার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। শরীর সুস্থ থাকাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাদিসের বাইরে এক্সাম্পল দিচ্ছি না, একটার পর একটা যতগুলি কথা বলছি আল্লাহ পাক বলাচ্ছেন, সবটা কথার পিছনে হাদিস আর কোরআন ভরপুর আছে, কিন্তু হাতে আমার সময় নেই। কথা বলতেছিলাম যে পেশেন্টটা বলল স্যার আমি অসুস্থ মানুষ, আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু আমি সুস্থ হতে পারলাম না, আপনার কাছে আসলাম, একটু আপনি যদি পারেন চেষ্টা করে দেখুন। ডাক্তার প্রেশার মাপলো, তার ওপরটা ভালো করে ট্রিটমেন্ট করলো, করার পর কিছু সামথিং কিছু ঔষধ লিখলেন, তারপরে বললেন তোমার ভিতরে যে পার্টসগুলি আছে ওই পার্টসগুলি কেমন আছে এগুলিকে জানার জন্য তুমি অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো। ভালো করে শুনুন, মল আর মূত্র নিয়ে আসুন। এখন দেখা যায় এই কথা বলে যখন দিল ডাক্তার, ঔষধ নিয়ে পেশেন্টটা বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়া অবস্থায় সে বলছে মল আর মূত্র, তাহলে পেশাবটা না হয় একটা পটের ভিতরে, একটা বোতলের ভিতরে ভরে নিয়ে আসবো, কিন্তু মল তো দুর্গন্ধ জিনিস, এটা কিসে নিয়ে আসবো? তো এখন বাড়ি যাওয়ার আগে ভাবনা চিন্তা করা, মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয় ওই ভাঁড়টা কিনে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন ওর স্ত্রী বলছে ডাক্তার দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে এই ভাঁড়টা ভালো করে রাখ। তো ওর স্ত্রী বলছে ভাঁড়টার কেন করে নিয়ে আসলে? এই মাটির ভাঁড়, খালি ভাঁড় আনার দরকার কি ছিল? বলে তুই বুঝিস না রে, বুঝিস না। এই আমি ছেলের মা, আমি তোমার সংসার করছি আর আমি বুঝি না? স্বামী বলছে বুঝো না, তুমি বুঝো না, তোমাদের বুদ্ধি কম। আমার মায়েরা, আমার বোনেরা পর্দার মধ্যে বসে আছেন, হাদিস শুনুন, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি এক্সাম্পল দিতে দিতে। ওই যে বললাম মাথার মধ্যে হাদিস, এই ছোট্ট মাথাতে শুধু খালি হাদিস আসতে আছে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন, মা আয়েশাকে যেন বলেছেন আয়েশা তোমাদের বুদ্ধি কম, তোমরা বুঝো না। মা আয়েশা বলছেন 500 হাদিসের আমি হাফেজা আর আমি বুঝি না। এখন এই মেয়েটা বলছে আমি ছেলের মা হইলাম, সংসার চালাই তোমার অবর্তমানে, আর আমি বুঝি না, আমার বুদ্ধি কম। তুমি কেমন স্বামী? বিশ্বনবী বললেন আয়েশা ভালো করে শোনো, তোমাদের বুদ্ধি কমের জন্য তোমরা বুঝো কম বলে তোমরা সাক্ষী দেবে ডবল, আর পুরুষেরা সাক্ষী দেবে সিঙ্গেল। ডবল আর যেন সিঙ্গেল এক সমান হয়ে যাবে। তোমাদের ডবল সাক্ষীর কারণটাই হলো আল্লাহর ফয়সালা, তোমাদের বুদ্ধি কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পেশেন্টটা বলছে তোরা বুঝিস না, বুঝিস না, বুদ্ধি কম, এই ভাতটা রাখ,
এখন ওই মাটির ভাঁড়টা রাখলো। এবার ডাক্তারের কাছে যাবে বলে যে তারিখে যাবে সেই দিন ভোরবেলায় ওর টয়লেটে গিয়ে চিন্তা করছে যে ডাক্তার তো বললো না যে মাত্রা পরিমাণটা যে একটু একটু করে সব নিয়ে এসো, কিন্তু যদি আমি একটু নিয়ে যাই একটু একটু করে, আর ডাক্তার যদি বলে আর একটু করে প্রয়োজন আছে, আমি পাবো কোথায়? এত টেনশনে পড়ার দরকার নাই। যতটা পেশাব হয়েছে একটা বোতলে সম্পূর্ণ ভরেছে, আর যতটা পায়খানা হয়েছে ওই নতুন মাটির ভাঁড়ে ভরেছে। ভরার পর মাটির ভাঁড়টাকে সুন্দর করে পেপার ছাঁটিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধেছে, দুইটা জিনিসকে দুই হাতে ধরেছে, কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে সকালবেলায় দুইটা জিনিসকে নিয়ে চলে যাচ্ছে। তো পাড়ার লোকেরা মনে মনে করছে এত সকালবেলায় যখন যাচ্ছে তো এক হাতে মিষ্টির ভাঁড় আর এক হাতে পানির বোতল, তো লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, এটা পাড়ার লোকের ধারণা। কিন্তু যাচ্ছে ও মলার মূত্র হাতে করে। এমন সময় দেখা যায় ডাক্তারের চেম্বারের সামনে গিয়েছে, ডাক্তারের কম্পাউন্ডার যেন টের চোখে দেখে আর বলছে মনে হয় এই রুগীটা এই ডাক্তার ওষুধে উপকার পেয়েছে, তাই ডাক্তারের জন্য মিষ্টির ভাঁড় উপহার নিয়ে আসছে। এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিল। ও এখন পানির বোতল ভেবে যেন পেশাবটাকে নিচু রাখলো, আর মিষ্টির ভাঁড়টা ডাক্তারের উপহার বলে ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে রাখলো। ডাক্তার আসার সময় হয়েছে, এখন ডাক্তার এসে গেছে। ডাক্তার আসার পর দেখছে কম্পাউন্ডার তো পেশেন্টার নাম লেখালেখি নিয়ে ব্যস্ত, ওকে আর বিরক্ত করে লাভ নাই। ঘর থেকে একটা কর্মচারীকে ডাক্তার ডাকলো আর বলল এই মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে পার করে দেয়। বাড়ি চলে গেল। ডাক্তার স্ত্রী গোসল টোসল করে মনে মনে ভাবছে ডাক্তার তো ব্রেকফাস্ট নাস্তা করে যায় নাই, ফলে নাস্তা করবে তার আগেই মিষ্টির ভাঁড় দিয়ে পাঠিয়েছে। ওর তো আমি স্ত্রী, তাহলে আমি দুইটা খাই, দিয়ে পানি টানি খাই, ডাক্তার পরে খাবে। এখন বুঝতে তো হয় যে ওখানে কি আছে। এখন মিষ্টি মনে করে ডাক্তার স্ত্রীর ডাইরেক্ট হাতটা ভরেছে, যেমনে ভরে দেখে মল উঠতেছে, পায়খানা উঠতেছে। এমন সময় চেম্বারে এসে ডাক্তার স্ত্রী বলছে তুমি ডাক্তার না পাক্তার? ডাক্তার বলছে কেন, কি হয়েছে? বলে সর্বনাশ হয়েছে, তুমি পায়খানার ভাঁড় পাঠিয়েছ না তুমি মিষ্টির ভাঁড় পাঠিয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন কি আমি বলি, এই এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম শয়তানের কথাগুলি পেশাবের চাইতো পায়খানার চাইতো নিকৃষ্ট। আল্লাহ তার জন্য বললেন ওয়ালা তানতাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন। আল্লাহ পাক বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, খবরদার শয়তানের কথা মোতাবেক চলো না। রাসূলুল্লাহ যেন দেখা যায় বুখারী শরীফে হাদিস, আমি আয়াত পড়ছি তার সাথে সাথে হাদিস বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা লম্বা যেন দাগ টানলেন, আর যেন দাগটা টানার পরে দেখা যায় তিনি যেন আবার ডান দিকে বাম দিকে দাগগুলি ছোট 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 যেন টেনে দিলেন। এমন সময় রাসূলুল্লাহ বললেন হাযা সিরাতুম মুস্তাকিম, যারা এই সিধা পথে চলবে তাদের যেন গন্তব্যস্থান হলো যেন জান্নাত, আর যারা ডান দিকে বাম দিকে এইভাবে চলে গেল এটা হলো শয়তানি পথ, এটা হলো শয়তানি রাস্তা, তারা যেন চলে যাবে সবাই জাহান্নামের মধ্যে। ফলে কথা বলতেছিলাম ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়া হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন আমি নবীর চাইতে আমার আল্লাহর চাইতে ভালো কথা আর কাউরে হয় না। এবার বলুন তো সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালো কথা। নবীকে কি আমরা দেখতে পাচ্ছি? আল্লাহকে দেখতে পাচ্ছি? দেখতে পাই না। বিশ্বাস করুন আপনারা যতগুলো লোক বসে আছেন একটু নিয়ত করে নেন, এই দিল থেকে নিয়তটা করুন, হৃদয় থেকে। ছাত্র হই, আলেম হই, এমনি সাধারণ মানুষ হই, নিয়ত যখন করে নেবেন ভালো কাজের জন্য, আল্লাহ নবী বলেছেন যখন তোমরা ভালো কাজের নিয়ত করো আল্লাহ পাক নেকির খাতায় নেকি লিখে দেয়। আর যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ করার ইচ্ছা হয় কিন্তু খারাপ কাজটা যতক্ষণ না করো ততক্ষণ পর্যন্ত গুনার খাতায় গুনাহ লেখা হয় না। ফলে নিয়তটা আপনারা সকলেই করে নিই, আমরা সবাই নিয়তটা করে নিই। আল্লাহ আপনাকে দেখি নাই, নবীজি আপনাকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই। নবীজি আপনার যেন কারখানা, আপনার যেন মাদ্রাসা, আপনার যেন এই দ্বারা যে জায়গায় কোরআনের হাফেজ তৈরি হবে, হাফেজা তৈরি হবে, আলেম তৈরি হবে, আলেমা তৈরি হবে, এই যেন প্রতিষ্ঠান দেখতেছি নবীজি এই প্রতিষ্ঠানে আমি কষ্ট করে যেন দেখা যায় এই পরিমাণ টাকাটা দিলাম, এই